250 বছরের প্রাচীন মানবাজার রাজবাড়ির রথযাত্রা উৎসব। হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব হলো রথযাত্রা। রথে চড়ে মাসির বাড়ি যাবেন প্রভু জগন্নাথ, প্রভু বলরাম ও দেবী সুভদ্রা। রথ হলো জয়ের প্রতীক। রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়। রথ টানলেও মেলে অনেক উপকার। রথের দড়ি স্পর্শ করলে পাপের মোচন ঘটে। মনে করা হয় এই দিন কিছু কাজ করলে জীবনে মিলে অপার সুখ সমৃদ্ধি। রথ বলতে শ্রীরামপুরের মাহেশের রথ, পূর্ব মেদিনীপুরে মহিষাদলের রথ কিংবা ইস্কনের রথ, পুরী জগন্নাথ মন্দিরের রথকেই আমরা জানি। একই চিত্র দেখা গেল মানবাজার শহরে। আজ মানবাজার রাজবাড়িতে রথযাত্রাকে ঘিরে ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। প্রতি বছরের মতো এবারও বিপুল উৎসাহে মানবাজার রাজবাড়িতে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। 250 বছরের প্রাচীন এই রথযাত্রা উৎসবে প্রতি বছর অসংখ্য মানুষের ভিড় হয়। সাবেকিয়ানা ও বৈচিত্র্যের মেলবন্ধন এই রথযাত্রা উৎসবকে ঘিরে সমগ্র মানবাজার মহকুমা জুড়ে উৎসাহ দেখা যায়। মহাপ্রভুকে সাদা অন্ন, ডাল, নানা রকম সুস্বাদু ভাজাভাজি, পায়েস নিবেদন করা হয়। রথযাত্রা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও মন্দির প্রাঙ্গণে নরনারায়ণ সেবার আয়োজন করা হলো। এলাকার সর্বস্তরের মানুষ ওই দিন পুজোতে যেমন অংশগ্রহণ করেন, তেমনি নরনারায়ণ সেবা অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন হাজার হাজার দর্শনার্থী। জগন্নাথ মহাপ্রভু আজ তো রথ, তাইলে সেই রথে ভিতরে মহাপ্রভুর জন্য সাদা অন্ন, ডাল, পায়েস এবং নানা রকম ভাজাভাজি নিবেদন হয়। অন্তত 20 থেকে 25 কিলো চালের সেটা আটকাও হয়। আর বাইরে যে নরনারায়ণ সেবার জন্য যেটা ইয়েটা হয়, খিচুড়ি প্রসাদটা, সেটা প্রায় 1000-3000 লোক খায়। প্রচুর মানুষ সমাগম, 1000, 3, 4,000, 5,000 পর্যন্ত লোক খায়, মানে যতক্ষণ থাকে আর কি 1,000-5,000 পর্যন্ত লোক খায়। রথ আমাদের 5 থেকে 5:30টা। হ্যাঁ, ওই হাটতলা। আমার নাম ফটিক গাঙ্গুলি। আমি এখানে পূজাতে পূজা করে আসছি চিরন্তন আমার বাবা, দাদু এবং আমি প্রায় 40 বছর পূজা করছি। আমি শ্রী দেবাশিস নারায়ণ দেব, শ্রী জগন্নাথ ঠাকুরের সেবাই, বড় পাথর মোড়া, রাজবাড়ি। আমাদের এখানে রথযাত্রা আজ থেকে প্রায় 250 বছরের বেশি সময় ধরে চলছে। রাজা মুকুন্দ নারায়ণ দেব এই রথযাত্রার প্রবর্তন করেন। এই রথটি রথযাত্রার দিন বিকেল 5টা থেকে শুরু করে উৎসবটা শুরু হয়, যায় মানবাজার মাঝপাড়ার মাসি বাড়িতে, আবার উল্টো রথের দিনে সেম হয়তো ফিরিয়ে আসে। যাই হোক, এতে আমাদের প্রায় 1005 লোক মুক্তি ভোজনের ব্যবস্থা থাকে, ভোগ বিতরণ হয় এবং এখনো পর্যন্ত অনাড়ম্বর পরিবেশে রথযাত্রা চলে আসছে। মানবাজার থেকে দীপু প্রামাণিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।